وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء। মুশরিকরা বলে আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে আমরা আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত করতাম না। খুব সুন্দর কথা। আল্লাহ চাইলে তো কেউই কিছু করতো না, আল্লাহ চাইলে তো সব দিনের মানুষ মুসলমান হয়ে যেত। কাজে আল্লাহ জান্নাত জাহান্নাম দুটোই পরিপূর্ণ করবেন। কাজে আমরা কি চাই সেইটা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজ করার ক্ষমতা দিবেন। আল্লাহ চাবেন না, আল্লাহ চাইলে তো তিনি যা করবেন, যা চাবেন তাই হবে না। বিষয়টা হলো যে ভালো মন্দ আমাদের কাছে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এখন আমরা যেটা চাবো সেইটার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দান করবেন। আল্লাহ ক্ষমতা না দিলে কেউ ভালো কাজও করতে পারে না, কেউ মন্দ কাজও করতে পারে না। তো আমাদের চাহিদার পরে আল্লাহ তাআলা আমাদেরকে এটা দান করবে যে আমরা কি চাচ্ছি। এটা হলো শুধু মানুষের ব্যাপারে, পৃথিবীতে অন্য কোনো সৃষ্টিরকে আল্লাহ তাআলা এতটুকু স্বাধীনতা দেয়নি। প্রত্যেকটা সৃষ্টিকে সৃষ্টি করার পরে তার কর্তব্য তার জন্য কম্বলচারী করে দিয়েছেন, সেই কর্তব্য সে পালন করতে বাধ্য। ফিরআউন মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, ফামা রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমাদের দুই ভাইয়ের রব কে, কি সে? তো মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, যে আমাদের রব হচ্ছেন তিনি যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন এবং তারপর তাদের পথ নির্দেশ করেছেন, কি করতে হবে সেটা তাদেরকে বলে দিয়েছেন। শুধুমাত্র মানুষকে দিয়েছেন স্বাধীনতা। তোমরা কি চাও সেটা সেইভাবে প্রস্তুতি নাও, সেইভাবে তোমরা প্রার্থনা করো, সেইভাবে কাজ করো, আমি তোমাকে ক্ষমতা দিব। ভালো কাজ করার ক্ষমতা আল্লাহর হাতে, মন্দ কাজ করার ক্ষমতাও আল্লাহর হাতে। তো মুশরিকরা বলে যে আল্লাহ ইচ্ছা করলে আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করতাম না। তো এইরকম আকীদা যাদের আসে তাদেরকে বলে জবরিয়া, যে মানুষ মজবুর, অর্থাৎ আল্লাহ যা তার দ্বারা করেন সে সেইটা করতে বাধ্য। আর এর পক্ষে কতগুলো হাদিসও আছে যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন, যখন আদমের পিঠ থেকে প্রথম ডান হাত দ্বারা বের করছেন আর বলছেন এরা সব জান্নাতি, তারপর তার পৃষ্ঠের বাম সাইড দিয়ে বের করছেন, তাদেরকে বলছেন এরা সব জাহান্নামী। এটাই যদি হয় তাহলে তার আমাদের কর্মের কোনো ইখতিয়ার থাকে না বা কর্মের কোনো মূল্য থাকে না। কিন্তু এগুলি হাদিসের কথা, কোরআনে এটা বলেন না। আল্লাহ কোরআনে বলেন আদমের পিঠ থেকে সব মানুষ বের করা হয়নি, আদম থেকে তার সন্তান 120 জোড়া এদেরকে বের করা হয়েছে। ওই সন্তানদের পিঠ থেকে তাদের সন্তান বের করা হয়েছে। এইভাবে করে করে কিয়ামত পর্যন্ত আপনার আমার পিঠ থেকে আমাদের সন্তান বের করা হয়েছে। তাহলে প্রত্যেকটা মানুষ তার পিতার পিঠ থেকে বের হয়েছে। ডাইরেক্ট করে আয়াত, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। স্মরণ করো যখন তোমার রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইজ আখাযা রাব্বুকা বানি আদম, আদম সন্তানদেরকে বের করলেন। কিভাবে? মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানকে আল্লাহ বের করছেন। হিম এই যুহুরিহিম এটা হলো হুয়া হুমা হুম, এটা হলো সর্বনাম বহুবচন। কাজে আদমের একার পিঠ থেকে সব মানুষ বের করছে, এই কথাটা কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আদম থেকে আদমের 120 জোড়া সন্তান বের করা হয়েছে, তারপর তাদের পিঠ থেকে তাদের সন্তান, এইভাবে করে করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষকেই তার পিতার পিঠ থেকে বের করা হয়েছে। আবার তাদের থেকে সাক্ষী গ্রহণ করার পরে আলাস্তু বিরব্বিকুম, এই সাক্ষী গ্রহণ করার পরে আবার সবাইকে পর্যায়ক্রমে ঢুকাইছে। আমাকে আমার বাবার পিঠে, বাবাকে তার পিঠে, তারপর পর্দা, এইভাবে ঢুকাতে ঢুকাতে আবার সব আদমের পিঠে একত্রিত হয়েছে। তাহলে প্রথম মরণের পরে যে আমরা বরজাক বা পর্দার আড়ালে জগতে ছিলাম, এই পর্দার আড়ালের জগৎ বা বরজাক এটা হচ্ছে আমাদের বাপদাদার পিঠে আমাদের অবস্থান করা। আর আমাদের এখন সামনে মৃত্যু আছে, এই মৃত্যুর পরেও আমাদের বরজাক পর্দার আড়ালের জগৎ। এই সময় আমাদেরকে কবর দেওয়া হোক বা অন্য কোনো ব্যবস্থা করা হোক, ক্রিমেটিং ফাংশন, অন্ত্যেষ্টিক্রিয়া যাই করা হোক, কিন্তু আমরা বরজাক পর্দার আড়ালের জগতে থাকব।
এরপরে ইসরাফিল সিংহার ফুৎকারে এই বরজাক থেকে আমাদের জন্ম হবে, জন্মের পরে দ্বিতীয় জীবন শুরু হবে। এটা একটা বিরাট ব্যাপার। আমি বারবার বলছি, এইটা না বললে আপনারা তাফসির বুঝবেন না। একটা মানুষের জীবনে 8টা পর্ব। প্রথম শুরু হয়েছে মৃত্যুর থেকে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, এই প্রথম মৃত্যু, মৃত্যু পরে বরজাক, বরজাক পরে জন্ম, জন্মের পরে জীবন, এই 4। আবার দেখেন, জীবনের পরে মৃত্যু, মৃত্যু পরে বরজাক, বরজাকের পরে জন্ম, জন্মের পরে দ্বিতীয় জীবন। এই 8টা পর্ব, এটা আপনি যদি না বোঝেন তাহলে কিন্তু সব এলোমেলো করে ফেলাইবেন, তাফসীর আপনারা সঠিক করতে পারবেন না। এই যে আলেম ওলামারা এইটা বোঝে না বলেই কিন্তু তারা এলোমেলো কথা বলছে। কেউ মনে করে মরার পর থেকে দ্বিতীয় জীবন শুরু হয়ে গেল, নাউযুবিল্লাহ। মরার পর বরজাক, পরদারের জগৎ। এই বরজাক থেকে আপনার জন্ম হবে, তারপর দ্বিতীয় জীবন শুরু হবে। মানুষের জীবনের সমস্ত পর্বগুলি জোড়া জোড়া, এটা আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছে। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, পবিত্রতা সেই আল্লাহর, যিনি সব কিছুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। মিম্মা তুমবিতুল আরদ, পৃথিবী যা উৎপন্ন করে সেগুলি জোড়া জোড়া। মিন আনফুসিহিম, এবং তোমাদের নিজেদের মধ্যেও যা কিছু আছে অঙ্গ প্রত্যঙ্গ এবং জীবনচক্র, এগুলি জোড়া জোড়া। মিম্মা লা ইয়ালামুন, এবং তোমরা যা জানো না সেগুলিও জোড়া জোড়া। আল্লাহ সৃষ্টি সব জোড়া জোড়া। তিনি একা বেজোর, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, তিনি একমাত্র বেজোর, আর সমস্ত সৃষ্টি জোড়া জোড়া। এই জন্য 2টা জন্মের চাইতে যদি আপনি বেশি একটা জন্ম আবিষ্কার করেন তাহলে সেটা কোরআনের খেলাফ। আপনার জন্ম দুটোই, আমরা প্রথম মৃত্যু অবস্থায় ছিলাম, তার থেকে বরজাকে ঢুকেছি, বরজাকের পরে জন্মগ্রহণ করেছি, এবং জন্মের পর মৃত্যু হবে, মৃত্যুর পরে বরজাকে চলে যাব। সেখানে আমাদের 2টা স্থানের কথা বলা হয়েছে, ইল্লিন এবং সিজিন। ভালো যারা তারা ইল্লিনে থাকবে, মন্দ যারা তারা সিজিনে থাকবে। এই বরজাকে এই সময়টা পার হওয়ার পরে কিয়ামত হবে, ইসরাফিলের সিংহার ফুৎ করে আমরা জীবিত হব। এলো দ্বিতীয় জন্ম, এরপরে জীবন শুরু হবে। এটা হলো দ্বিতীয় জীবন, অনন্ত জীবন। তাহলে দেখেন, আমাদের জীবনের প্রথম শুরু হয়েছে মৃত্যুর থেকে, আর দ্বিতীয় জীবন শুরু হবে জন্ম থেকে। এগুলো ভালো করে মুখস্থ করতে হবে। প্রথম জীবন শুরু হয়েছে মৃত্যুর থেকে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আবার দ্বিতীয় জীবন শুরু হবে জন্ম থেকে, সবাই একসময় জন্ম, আর প্রথম সবাই একসময় মৃত্যু হয়েছে। সবাই বয়স সমান, কেউ কাল চাইতে ছোটও না বড়ও না। তো এখন ওরা বলে যে আল্লাহ ইচ্ছে করলে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করতাম না, আমরা না, আমাদের বাপদাদারাও করতো না। বলে হারামনা মিন দুনি মিন শাই, এবং আল্লাহ যা হারাম করছে তার বাইরে আমরা কোনো কিছু হারামও করতাম না। আল্লাহ জবাব দিচ্ছেন, কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এভাবেই করেছে তারা যারা এদের আগে অতীত হয়েছে, তারা এই কথাই বলেছে, এভাবেই বলেছে। আল্লাহ বলেন, ফাহাল আল্লাহ রসুল ইল্লাল বালাগুল মুবিন, আসে কি রসুলের উপরে কোনো দায়িত্ব স্পষ্ট প্রচার করে দেওয়া ছাড়া? প্রশ্নবোধক নাই। রাসূলের কাছে, রাসূলের প্রতি স্পষ্ট প্রচার করে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব রাসূলের নাই। হিসাব নেবেন আল্লাহ, রাসূল শুধু প্রচার করবে, আর আপনারাও শুধু মানুষকে জানাবেন, এটাই কাজ। আপনার মত থেকে আসলো কে না আসলো সেটা আপনার দেখার বিষয় না, সেটা আল্লাহ দেখবে।